হ্যালো ফ্রেন্ড, গরমের দিনে গন্ধরাজ কাতলা হবে না তা কখনো হয়? তাই আজকে আপনাদের তৈরি করে দেখাবো গন্ধরাজ কাতলা। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। গন্ধরাজ কাতলা করার জন্য আমি কিছু উপকরণ এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, এখানে কাতলা মাছের পিস নিয়েছি আমি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, লঙ্কা, লেবু, চার মগজ, কাজু আর টক দই, জল ঝরানো টক দই। টক দই, কাজু আর চার মগজ একসঙ্গে আমি বেটে নেব। অন্যদিকে মাছে লবণ মাখিয়ে একটু গন্ধরাজ লেবুর খোসাটাকে দিয়ে দেব, একদমই খুব অল্প। সাবধানে এটাকে কোরাতে হবে যাতে সাদা অংশ না পড়ে, সাদা অংশ পড়লেই মাছটা তিতো হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এইভাবে আমি মাছটাকে মাখিয়ে 15 মিনিট রেখে দেব যাতে গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা মাছের মধ্যে ঢুকে যায়। একটু লেবুর রসের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে গন্ধরাজ লেবুই নিয়েছি, পাতিলেবুটা নিয়ে নিই। এই যে মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। কড়াইতে তেল গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে, তারপরে আমি তেলটাও গরম করে নেব। এখানে সাদা তেল ব্যবহার করবেন রান্নার জন্য, সর্ষের তেল ব্যবহার করবেন না এই রান্নায়। এবার মাছগুলোকে আমি এক এক করে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া ভাজতে হবে না, মাছটা হালকা ভাজলেই হবে। হালকা আমি ভেজে নেব। এবার উল্টে দেব, মাছটা এক পিঠ হয়ে গেছে, এই দেখুন একদমই হালকা আমি ভেজেছি। এই সময় হালকা একটু লেগে যেতে পারে কড়াইতে, তবে ভয়ের কিছু নেই, খুব আস্তে আস্তে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবেন। কড়া করে একদমই ভাজবেন না গন্ধরাজ কাতলার মাছটা। এই যে আমি উল্টে দেবো। মিডিয়ামের দিকে রেখে বা লোয়ের দিকে রেখে মাছটা ভাজতে হবে। এবার সব মাছগুলো একসঙ্গে দিয়ে তার মধ্যে যে পেস্ট আমি করে রেখেছিলাম কাজু, চার মগজ আর দই দিয়ে, সেটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে। খুবই সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু এক থালা ভাতই গন্ধরাজ কাতলা দিয়ে খাওয়া যায়। মিশ্রণটা দেওয়ার পরে আমি একটু গন্ধরাজ কাতলার খোসাটাকে দিয়ে দিলাম গ্রেট করে। হালকা চিনি দিয়েছি আমি এখানে, আপনারা চিনির পরিমাণটা একটু বেশি চাইলে দিতে পারেন, আমি এখানে অল্প চিনি দিয়েছি। একটা লঙ্কা চিড়ে মাঝখান দিয়ে আমি দিয়ে দিয়েছি। এদিকে গন্ধরাজ লেবুটাও আমি হালকা চিপড়িয়ে দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রসটা একটু ব্যবহার করলাম। এবার রান্নাটা আমার হয়ে গেছে, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় গন্ধরাজ কাতলা। এই দেখুন আমি আবার ওপর দিয়ে একটু গন্ধরাজ লেবুর খোসাটাকে ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর দুটো লেবু দিয়ে আমি সার্ভ করেছি বা পরিবেশন করেছি, যে যেটাই বলুন না কেন। গরম গরম ভাতের সঙ্গে এটা জাস্ট একবার জমে যাবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।